নাম্বারটা আগে কো, গ নাম্বারটা আগে কো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বলা আছে শিশু পার্কে স্থাপিত একটা স্লিপারের উচ্চতা দেওয়া আছে, মানে এই বিসিটা দেওয়া আছে। কোশ্চেনটা একটু পরে কনসেপ্টটা আমরা একটু ঢালাই করে নিই, দেখি তুমি কি কি কনসেপ্টে করছো। অনেকভাবে করা যায়, কিন্তু তুমি কোন কনসেপ্টে করছো দেখি। তাহলে এই উচ্চতা দেওয়া ছিল হচ্ছে 2 মিটার। আচ্ছা, হেলানোর তলটা 30 ডিগ্রি কোণে ছিল, তাহলে এইটুকু ছিল 30 ডিগ্রি কোণ। 25 কেজি ভরের একটা শিশু স্লিপারের শীর্ষবিন্দু বি থেকে, অর্থাৎ এখান থেকে ঘর্ষণহীন ভাবে স্লেপিং করে এই বিন্দুতে পৌঁছাইছে, মানে এখান থেকে পিছলায় এখানে পৌঁছাইছে। তো বলা হলো স্লিপারের দৈর্ঘ্য। এখন এটা তো একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কোণ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, অতিভুজ বের করতে হচ্ছে। এটা তো স্লিপারের দৈর্ঘ্য বিসি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ববায়ু ত্রিভুজ করে তুমি বের করে নিলে। দেখো সহজ সহজ ম্যাথ কিন্তু দিছে, কিন্তু এটা কিন্তু কমন না। এটা কিন্তু ধরো এই কোশ্চেন যারা সলভ করছে তারা কিন্তু এটা কিন্তু কমন পায়নি। ধরো 100টা ম্যাথ করে গেছো, কিন্তু এটা কিন্তু আনকমন একটা কোশ্চেন। অর্থাৎ এটা তোমাকে ইনস্ট্যান্ট বুদ্ধি খাটাতে হবে, ইনস্ট্যান্ট। এরকম তোমরা পাবা যে ধরো করে গেছে 100টা ম্যাথ, কিন্তু কমন পাও না একটা ম্যাথও, কিন্তু ওই ক্যাটাগরির মানে অন্য টাইপের কিছু একটা দিছে, কিন্তু যেটা খুব ইজি, ওখানে মাথা খাটালেই তোমার এক্সামে তুমি ইনস্ট্যান্ট ওটা অঙ্কটা বের করতে পারবা মাথা দিয়ে। এভাবে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, হুবাহু কমন পাবা না, কিন্তু ক্যাটাগরি কমন পাবা। এখন কাও দেখি এটা কি করছো। তো বললো আমাকে, এখন দেখো যে উদ্দীপক অনুসারে স্লিপারের দৈর্ঘ্যের 1/4 দূরত্ব, তাহলে এটা হচ্ছে আমার স্লিপার বিসি, তাই না? এটার 1/4 দূরত্ব ডি বিন্দু, এই যে ডি বিন্দু কি 4/1 এইটুকু হচ্ছে, এই যে এইটুকু অংশ কি 4/1, পুরো পুরোটাকে 4 ভাগ করে 1 ভাগ করলে এতটুকু। আর ই বিন্দু কি অর্ধেক দূরত্ব অতিক্রমকালে, অর্থাৎ ডি বিন্দু অতিক্রম এবং ই বিন্দু অতিক্রমকালে শক্তির পরিমাণ সমান হবে কিনা, যান্ত্রিক শক্তির পরিমাণ, যান্ত্রিক শক্তি মানে টোটাল শক্তি। গাণিতিক বিশ্লেষণ করো, তাহলে বলো এটা কিভাবে করবা। আবার ই বিন্দু থেকে গতিশক্তি বিয়োগ শক্তি বের করতে হবে। আর গতিশক্তি বিয়োগ শক্তি বের করতে গেলে বলো বলো বলো, শুনি আগে তোমারটাকে পুরোটা শুনে নি, তারপর আমি বলতেছি, বলো। আচ্ছা, তাহলে এই বিন্দুতে বিভব শক্তির জন্য উচ্চতা লাগবে, উচ্চতার জন্য এই সিটা বের করে নিতে হবে, তাই না? আবার এইচ ডি বের করা যাবে, এটা তো পাওয়া যাবে ত্রিভুজ থেকে, ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে কিন্তু পারা যাবে। আবার দেখো একটু লজিক খাটাও, এটা যদি 1/4 হয়, এটা এটা পুরাটা কত, পুরাটা আবার বের করছি কত, 4 বের করছি না? স্লিপারের দৈর্ঘ্য কত আসে, 4 আসে মনে হয়, 4 আসে না গ নম্বরে? সম্পূর্ণটা যদি, দেখো তুমি লজিক খাটাও, সম্পূর্ণটা যদি 4 হয়, অনেকভাবে বের করা যায়। সম্পূর্ণটা যদি 4 হয়, তার অর্ধেক কতটুকু হবে, অর্ধেক হলে এইটুকু হবে 2 মিটার, এইটুকু হবে 2 মিটার। ইয়াস, তাহলে এইটুকু 1 মিটার, এইটুকু 1 মিটার, হয়ে গেল, খতম। তাহলে এখান থেকে তোমার এই যে এই ত্রিভুজ দিয়ে, এই ত্রিভুজ দিয়ে আমি এই সি বের করতে পারবো। আবার আবার এই ত্রিভুজ দিয়ে, এই বড় ত্রিভুজ এইটুকু অংশ দিয়ে আমি, এই ত্রিভুজ দিয়ে আমি এইচ ডি বের করতে পারবো। এইচ ডি বের করে নিলাম, এই সি বের করে নিলাম সাইন থিটা দিয়ে, সাইন থিটা লম্ববায়ু ত্রিভুজ দিয়ে। আচ্ছা, তাহলে সেখান থেকে এম জি এইচ দিয়ে আমি এই পয়েন্টের বিভব শক্তি, এই পয়েন্টের বিভব শক্তি বের করতে পারবো। গতি শক্তি কেমনে বের করবো কও। এখানে আমি কি করতে পারি, যখন আমি গতি শক্তিটা লাগবে আমার, যখন আমি কি করব বলো, এখানে এখানে আমরা ইয়ে করবো না, আমাদের এই পয়েন্টের কি লাগবে, যখন আমরা গতি শক্তি বের করব তখন হাফ এম ভি স্কয়ার লাগবে না? আচ্ছা, ভি মান কেমনে বের করবো কত দেখি। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 GH দিয়ে অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই GH দিয়ে অ্যাপ্লাই করবা। আচ্ছা, এখন তুমি একটু চিন্তা করো, বলো তো, যে এই পয়েন্টে আমি, আচ্ছা এই পয়েন্টে বেগ বের করব, ঠিক আছে ভালো কথা। এখান থেকে যখন আমি বস্তুটা ফেলে দিচ্ছি, তখন সেই দিক বরাবর আসতেছে। আচ্ছা, তো এখানে এই তল বরাবর একটা ত্বরণ আছে, এ আছে, তাই না? সেটা আমার লাগবে, এখানে কিন্তু জি অ্যাপ্লাই করা যাবে না। আমি দেখাবো একটু পরে, আর একটু আলোচনা করবো এই কনসেপ্টটা। তাহলে এই ত্বরণটা আমার বের করতে হবে। ত্বরণ কি জানা আছে আমার? আচ্ছা, ত্বরণ জানা নেই, তাহলে ত্বরণ কিভাবে বের করবো বলো। আচ্ছা, জি এর অর্ধেক কনসেপ্টটা আসলে তোমার এখনো পড়ানো হয়নি। তাহলে কনসেপ্টটা আমি পড়াই দিব। দেখো কনসেপ্টটা তোমাকে আগে বুঝলে, একবার বুঝলে যে কোনো ম্যাথ করতে পারবো। তাহলে এটা আমার মিসিং আছে, এটা বের করতে হবে। আর এসটা কোনটা নিব, এস নিব হচ্ছে তল বরাবর, যদি এই বিন্দুতে আসি তখন এ হাইট নিব না, তো এই তল বরাবর বিডি দূরত্ব নিব, এটা হচ্ছে এস। আবার যখন এই বিন্দুতে বেগ বের করবো তখন এই তল বরাবর আসতেছে, তাহলে এই তল বরাবর দূরত্ব নিব, অর্থাৎ বিই নিব, নট এইসি, নট এইচডি। কি কথা বুঝছো? হ্যাঁ, যখন বেগ বের করবো তখন কিন্তু এই দূরত্ব গুলো আসবে, এই দূরত্ব কনসেপ্ট আসবে, কারণ আমি এই বরাবর রওনা দিচ্ছি, তখন এই বরাবর বেগ পাবো, নট হাইট।
এর হাইট কখন, যখন বিভব শক্তি ক্যালকুলেশন করছি। তাহলে আমার দুইটা ভ্যালু মিসিং আছে, একটা হচ্ছে এখানে এস গুলো তো আমরা এই যে ওভাবে বের করতে পারলাম, আর এটা মিসিং আছে। এটা মিসিং হলে আমি আদিবেগ তো জিরো ছিল, আদিবেগ জিরো ছিল আমি বের করতে পারবো। এখন ভটাস অ্যাপ্লাই করো, দেখো এখানে বেগ বের করতে হবে, আর এসটা আমার জানা আছে, ভি আর এস থাকলে 3 নম্বর ইকুয়েশন, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রে অ্যাপ্লাই করে করবো, অন্য কোনো সূত্রে অ্যাপ্লাই করবো না। তাহলে এখানে আমার আদিবেগটা জিরো, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু থাকবে হচ্ছে 2as। এখন এর ভ্যালুটা পেয়ে গেলে আমি এই পয়েন্টটা পেয়ে যাবো, বেগ পেয়ে যাবো, এই পয়েন্টের বেগ পেয়ে যাবো, তাহলে হাফ এম ভি স্কোয়ার অ্যাপ্লাই করতে পারবো। এখন আসো কনসেপ্ট, এগুলো তো তুমি পারবাই, এগুলো কনসেপ্টে যাই। এখন আমরা আসি কনসেপ্টে যাই। ধরো কনসেপ্টটার জন্য তোমাকে বুঝতে হবে হচ্ছে, একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। ডায়াগ্রামটা হলো, কোথায় রাখলাম ডায়াগ্রামটা, এই যে দেখো, এই দেখো, প্রথমে এই ডায়াগ্রামটা দেখো। তো যখন আমি বস্তুটাকে এদিক করে ফেলে দিচ্ছি, তখন এই যে বক্স যেটা আছে, এটার অভিকর্ষ স্তরণটা খাড়া নিচের দিকে ক্রিয়া করে। তুমি একমত না এটা? এই যে জিটা খাড়া নিচের দিকে ক্রিয়া করে, একমত। এখন জির দুইটা উপাংশ থাকবে, কয়টা? দুইটা। একটা হচ্ছে ঠিক তলের লম্ব বরাবর, আর একটা হচ্ছে ওই যে আগের দিনের মতন, আর একটা হচ্ছে একদম তলের সাথে সমান্তরালে নিচের দিকে, কারণ বস্তুটা যেহেতু এদিক পড়তেছে। আর বস্তুটার অপোজিট ডিরেকশনে একটা বল থাকে, সেটা আমরা পরে দেখতেছি, মানে প্রতিক্রিয়া বল। তো এই যে জির যে উপাংশ, তাহলে জি কস থিটা আর জি সাইন থিটা, তাহলে জি কস থিটা এখানে তো আমাদের ত্বরণের সাথে সম্পৃক্ত না, কারণ বস্তুটা এদিক বরাবর যাচ্ছে। তাহলে ত্বরণ ঘটাচ্ছে কোনটা? এই যে জি কস সাইন থিটা তো ত্বরণ ঘটাচ্ছে, জি সাইন থিটা কি ঘটাচ্ছে? ত্বরণ ঘটাচ্ছে। আচ্ছা, এটা যদি থিটা হয়, এটা থিটা, এটা বলছিলাম, তাহলে এটা আসবে জি কস থিটা। জি কস থিটা কিন্তু এখানে ত্বরণ ঘটাচ্ছে না, তাহলে এ ইকুয়াল টু কি আসবে? এ ইকুয়াল টু জি সাইন থিটা, জি সাইন থিটা আসবে। এটা হচ্ছে আমার ত্বরণ ঘটাচ্ছে। এই যে এই জি সাইন থিটা দিয়ে আমি ত্বরণটা বের করে নিব। এখন এর সাথে সাথে আমি আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দেই, মানে এক ঢেলে দুই পাখির মতন, যে এখন তুমি লজিক খাটাও যে আমরা এই যে বস্তুটার ওজন যদি আমি এর সাথে, এই যে জির সাথে যদি এমটা গুণ করে দেই, খালি জাস্ট এই জির সাথে যদি এমটা গুণ করে দেই, তাহলে কি আসে? এমজি। এমজি মানে কি? বল না? তাহলে এই বল, অর্থাৎ আমি বলের উপাংশ ভাগ করতে পারি, অর্থাৎ জাস্ট আমি এই উপাংশের সাথে যদি এম গুণ করে দিই, তাহলে এই বলের দুইটা উপাংশ, একটা হচ্ছে এমজি কস থিটা, এমজি সাইন থিটা। তাহলে এই বলে সে নিচের দিকে পড়তেছে, এই বলের নিচের দিকে পড়তেছে। আর যদি ঘর্ষণ বল থাকে, ঘর্ষণ বলতে কি মানে, এখানে বাধা থাকে, বাধা, তাহলে ঘর্ষণ বল অপোজিট ডিরেকশনে ক্রিয়া করে, সেটা হচ্ছে মিউ আর। ঘর্ষণ বল কি? মিউ আর। তাহলে বস্তুটা যদি এই দিক বরাবর গড়ায় গড়ায় পড়ে, তাহলে এই বলটা বেশি হবে। সেই বলের লব্ধি বলের মান কত হবে? তাহলে এফ, ধরো নিট বল ইকুয়াল টু কত হবে? এম জি সাইন থিটা মাইনাস মিউ আর, মাইনাস মিউ আর না? হ্যাঁ, আর এই আর এবং এম জি সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা অপোজিট ডিরেকশনে আছে, যার কারণে এই বলে সে সামনের দিকে অগ্রসর হবে। একমত? নাইস শট। তাহলে এখন তাহলে চলো ওই জায়গাটায় আমরা ওটা অ্যাপ্লাই করে দেখি, সেটা আমাদের ওই অঙ্কটার ক্ষেত্রে। আচ্ছা, এই যে তাহলে আমার কাজ হবে কি, এই জিটা বের করে নেওয়া। এই দেখো, এই যে তাহলে বি এ বরাবর ত্বরণ, আমার এই তল বরাবর ত্বরণ বের করতে হবে। ত্বরণের সূত্র কি দেখলাম? যদি ত্বরণ জিটা নিচে দিকে ক্রিয়া করে, আমি একা দেখাচ্ছি একবার, যে এটা যদি জি যদি নিচে দিকে ক্রিয়া করে, তাহলে কি হবে? এই তল বরাবর কোনটা আসবে? জি সাইন থিটা আসবে, তাই না? তাহলে এই যে জি সাইন থিটা, থিটার ফেরত 30 ডিগ্রি বসে দিলাম, এত হলো পাইছো, এত হলে পাইলা। তাহলে আমরা কি বের করবো এখন? এখন বের করবো হচ্ছে কি, যে এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এই পয়েন্টের বেগ বের করবো, এই পয়েন্টের বেগ বের করবো। তাহলে এই পয়েন্টের বেগ আর এই পয়েন্টের বেগ, বেগের জন্য কি 2a তো সবার জন্য সেম, খালি এসটা কনফিউশন, মানে ভিন্ন ভিন্ন। ডি পয়েন্টের জন্য কত আসবে? 1 মিটার। আর ই পয়েন্টের জন্য আসবে হচ্ছে 2 মিটার। এই যে বাস, এটা 2 মিটার বসে দিলাম। তারপরে বেগের বেগ ভি স্কোয়ার পাই গেছে, ভি স্কোয়ার পাই গেলে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার দুটো বের করছো, তারপর দুটো যোগ করে দেখবে সেম সেম আসতেছে। আর সেম সেম না আসলে অঙ্ক ভুল, যে তুমি ভুল করছো, অঙ্ক ভুল না, তুমি ভুল করছো। কারণ সবসময় শক্তি সেম থাকে, বলছিলাম না? সব পয়েন্টের শক্তি সেম থাকে। গুড।